আসসালামু আলাইকুম, আমি জিএম রুবেল। আপনারা দেখছেন টেক বাংলা রেড। আমরা যারা উইন্ডোজ 11 ইনস্টল দিয়েছি তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে স্পিকারের লাইন টাইন সব কিছুই লাগানো আছে, কিন্তু আমাদের স্পিকারে লাইন পাচ্ছে না। মানে আমরা কোনো ভিডিও টিডিও প্লে করলে সেটার সাউন্ডটা আসছে না, এবং আমরা অনেকে হেডফোন অথবা আমরা মাইক্রোফোন লাগিয়ে স্ক্রিন রেকর্ড করার চেষ্টা করছি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্ক্রিনটা রেকর্ড হচ্ছে না এবং কি আমাদের ভয়েসটা রেকর্ড হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করব সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি। এবং কি যারা এখনো পর্যন্ত উইন্ডোজ 11 সেটআপ দিতে পারেন নাই তাদের জন্য আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। যাদের কম্পিউটারে TPM 1.2 আছে তারাও কিন্তু ইনস্টল করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই যারা উইন্ডোজ 11 ইনস্টল দেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, প্রত্যেকে ইনস্টল দিতে পারবেন। তো আজকের টপিক হচ্ছে আমাদের উইন্ডোজ 11 কিভাবে আমরা সাউন্ডের যে সমস্যাটা দেখা দিবে সেটা সমাধান করব। তো এটা আসলে আমাদের সমস্যা না, এটা হচ্ছে আমাদেরকে জাস্ট অপশনগুলি দেখিয়ে দিতে হবে, তাইলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা সমস্যা সমাধান করার জন্য আমরা এখান থেকে স্পিকারের উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের সামনে এরকম কিছু অপশন আসবে। আমরা এখান থেকে এই অল সেটিং অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এইরকম কিছু অপশন আসবে। আসার পর এখন আমাদের যেহেতু সাউন্ডের সমস্যা, সেক্ষেত্রে আমরা এই সাউন্ড অপশনে একটা ক্লিক করে দিব। এইটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই উপরের দুইটাতে টিকমার্ক দেওয়া আছে। তো আপনাদের বেলায় যেটা টিকমার্ক থাকবে সেটা হচ্ছে যে আপনাদের বেলায় এই হেডফোনটাকে টিকমার্ক দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে আপনার উইন্ডোজে আসার পর আপনি এইটাতে টিকমার্ক দিয়ে দিবেন। যখন আপনি এইটাতে টিকমার্ক দিয়ে এখান থেকে কেটে বের হয়ে যাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এই দুইটাতে টিকমার্ক চলে আসবে। তো এখন এটা গেল আমাদের স্পিকারের সমস্যার সমাধান। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেকেই হেডফোন অথবা মাইক্রোফোন দিয়ে আমরা ভয়েস রেকর্ড করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে এই যে আমার এখানে দেখেন লাইন ইন দেওয়া, এবং কি আমি এই যে কথা বলতেছি আমার এই মাইকটা কিন্তু আপ ডাউন করছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনাদের এই দিক থেকে আপনাদের এই মাইক্রোফোনটা সিলেক্ট করা থাকবে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি যে কথা বলছি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি এটাতে ক্লিক করছি না, আপনাদের বেলা এটা সিলেক্ট করা থাকবে। আপনারা জাস্ট এখান থেকে লাইন ইনের উপর ক্লিক করে দিবেন, দেন আপনাদের মাইক্রোফোন অথবা হেডফোন যেটা দিয়ে আপনি ভয়েস রেকর্ড করার চেষ্টা করেন না কেন আপনাদের এটা রেকর্ড হবে। এবং কি স্পিকারের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা এখান থেকে উপরেরটাতে টিকমার্ক দিবেন না, আপনারা এখান থেকে এই নিচেরটাতে টিকমার্ক দিয়ে দিবেন, দেন অটোমেটিক্যালি এই দুইটা টিকমার্ক হয়ে যাবে। দেন হচ্ছে আপনাদের কম্পিউটারকে কোনো ধরনের রেজিস্টার দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। অটোমেটিক্যালি আপনি একটা ভিডিও প্লে করবেন, আপনার সাউন্ডটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এবং কি উইন্ডোজ 11তে একটা সুখবর হচ্ছে যত ধরনের ড্রাইভার আছে সব কিছু কিন্তু এটার মধ্যে দেওয়া আছে, এবং কি এটা অটোমেটিক্যালি সবারই অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি উইন্ডোজ 11 ইনস্টল দেওয়ার পর আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে এবং কি সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে উইন্ডোজ 11 যত ধরনের সমস্যা আছে সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। আজকের মতো এই পর্যন্তই ছিল। শেষবারের মতো আমি আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা রেডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।